আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তিনটা সম্পাদ্য অঙ্কন করব। প্রথমটা হচ্ছে একটা চতুর্ভুজের তিনটা বাহু, একটা বাহুগুলোর মাপ দেওয়া থাকবে, মাপ নিয়ে কাজ করতে হবে। দুইটা, তিনটা বাহু, দুইটা কর্ণ, একটা, দুইটা কর্ণ, তিনটা বাহু হলো এ বি সি আর দুইটা কর্ণ হলো ডি ই। তো তিনটা বাহু দুইটা কর্ণ নিয়ে আমরা সম্পাদ্যটা অঙ্কন করব। তো এখন প্রথমে যে কাজটা করব সেটা হলো যে কোনো একটা রশ্মি নিলাম, রশ্মির নাম দিলাম বি ই। এখন এ কে কেন্দ্র করে ডি এর সমান করে বি থেকে ডি এর সমান করে কর্ণ ডি এর সমান করে একটা অংশ কাটলাম, বি থেকে নাম দিলাম আমরা বিডি। কার সমান করে? এটা হচ্ছে ডি এর সমান করে। এবার বি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম। আবার ডি কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপগুলো যেখানে মিলিত হলো সেখানে ফোঁটা দিয়ে আমরা এটা যোগ করে ফেলি। এবার এটাকে এ দ্বারা চিহ্নিত করলাম। এবার এ কে কেন্দ্র করে ই এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। খেয়াল রাখবা, এই বৃত্তচাপটা কিন্তু একটা কাপ বা প্লেটের মতো হবে। এবার বি অথবা ডি যেটাকে খুশি কেন্দ্র করে আমরা সি এর সমান ব্যাসার্ধ নিব। তো ডি কে কেন্দ্র করলাম, সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। সেটাকে আমরা একটু ডট দ্বারা চিহ্নিত করলাম ছেদবিন্দুটা। এবার বি এর সাথে যোগ করে দেই এবং ডি এর সাথে যোগ করে দেই। এখানে নাম দিলাম সি। তাহলে এ বি সি ডি এটাই হলো আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ। এবার সম্পাদ্য 4 এটার জন্য আছে বাহু হচ্ছে তিনটা বাহু, একটা, দুইটা, তিনটা বাহু, অন্তর্ভুক্ত কোণ দুইটা অন্তর্ভুক্ত কোণ। একটা কোণের পরিমাণ 80 ডিগ্রি, একটা 75 ডিগ্রি। 80-75 এই ধরনের কোণ নিলাম। যে কোনো একটা রশ্মি আঁকলাম, রশ্মিটার নাম দিলাম বিই। এবার বাহুগুলো হচ্ছে এ বি সি। প্রথমে এর সমান একটা অংশ কাটলাম, বি থেকে এর সমান করে বিসি অংশ কাটলাম। এখানে কোণের নাম দিলাম এক্স ওয়াই। বি বিন্দুতে এক্স কোণটাই এঁকে ফেলি আমরা। কোণের সমান কোণ আঁকতে হলে আগে এটার মধ্যে একটা বৃত্তচাপ দিতে হবে, সেই সেম বৃত্তচাপটা বি বিন্দু থেকে দিতে হবে। এবার বৃত্তচাপটা আমরা মিল করব, এইভাবে বৃত্তচাপটা মিল করলাম। সেটা এখানে কাটা রাইখা এখানে চিহ্নিত করলাম। এবার কোণটা সম্পন্ন করলাম।
আবার ওয়াই কোণের সমানের জন্য ওয়াই কোণের মধ্যে একটা বৃত্তচাপ দিলাম, সেই বৃত্তচাপটা সিকে কেন্দ্র করে দিলাম। এবার চাপটার সাথে মিল করি এইভাবে। এবার এইখানে কাটা রেখা আমরা এটাকে বৃত্তচাপ দেব। এবার যেখানে মিললো সে জায়গাটা একটু চিহ্নিত করে নেই। এবার সি বিন্দুর সাথে যোগ করে এই আমরা দুইটা কোণ পেয়ে গেলাম। এবার এই কোণের নাম দিলাম সিবিএফ আর বিসিজি। তো বিএফ থেকে আমরা বি এর সমান একটা অংশ কাটবো, বি কে আগে সমান করলাম, এবার বি এর সমান করে একটা অংশ কাটলাম, এটা হলো বি এ। আর সিজি থেকে একটা অংশ কাটি, সি এর সমান করে একটা অংশ কাটলাম, এটার নাম দিলাম সিডি। এবার এর সাথে ডি বিন্দুটা আমরা যোগ করে দেব, এর সাথে ডি বিন্দুটা যোগ করে দিলাম। তাহলে এ বি সি ডি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। যে ত্রিভুজের মধ্যে নিচে হলো এ বাহু, পাশে বি, এই পাশে সি এবং দুইটা কোণ, এখানে এক্স এখানে ওয়াই। এটা সম্পাদ্য 4। আমরা এই তথ্যগুলো ব্যবহার করে সম্পাদ্য 4 সম্পন্ন করব। এবার সম্পাদ্য 5, যেখানে দুইটা বাহু, একটা বাহু এ আর একটা বাহু বি, এ একটা বাহু এবং বি একটা বাহু। এবার কোণ হলো 3টা কোণ, একটা, দুইটা, 3টা। প্রথম কোণটা 80 ডিগ্রি, পরেরটা 85 ডিগ্রি, আর আরেকটা কোণ হচ্ছে 100 ডিগ্রি। তো এবার আমরা যে কোনো একটা রশ্মি নিলাম, রশ্মিটা নিলাম বিই রশ্মি নিলাম। বাহু এর সমান করে একটা অংশ কাটি, আগে এই বাহুটার সাথে এভাবে কম্পাসটা মিল করি। এবার বি বিন্দুতে কাটা রেখা একটা বৃত্তচাপ দিলাম, তাহলে এটা এ বাহুর সমান হয়ে গেল, নাম দিলাম আমরা বিসি। এবার বি বিন্দুতে প্রথমে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এক্স কোণটা আঁকি। তাহলে এক্স কোণে আগে একটা বৃত্তচাপ দিতে হবে। আমরা এক্স কোণে একটা বি বিন্দুতে রেখা ওই বৃত্তচাপটা দিলাম। এবার বৃত্তচাপটার সাথে মিল করি, এইভাবে মিল করলাম। এইখানে আইসা আমরা একটা বৃত্তচাপ দিয়ে দিলাম, যেখানে সেট করছে জায়গাটা চিহ্নিত করে বি কোণটা সম্পন্ন করলাম। বি বিন্দুতে এক্স কোণটা আঁকলাম। এবার ওয়াই কোণটা সি বিন্দুতে আঁকবো। আবার ওয়াই কোণে একটা বৃত্তচাপ দিলাম, সেই বৃত্তচাপটা সি বিন্দুতে রাইখা এইভাবে দিলাম। এবার ওয়াই এর বৃত্তচাপটার সাথে মিল করি, এইভাবে মিল করলাম। এবার এই বৃত্তচাপের মাথায় আইসা আর একটা বৃত্তচাপ দিলাম, ছেদবিন্দুটা চিহ্নিত করে আমরা এইবার কোণটাকে সম্পন্ন করলাম। এবার বি এর সমান অংশ কাটবো। ওই যে বি একটা বাহু রয়ে গেছে, সেই বি এর সমান একটা অংশ আমরা কাটবো। এই বি বিন্দু থেকে বি এর সমান অংশ কাটলাম। এখানে রেখাটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় করে নিলে ভালো হয়। জি, এবার আমরা এখানে এ বিন্দু দ্বারা চিহ্নিত করলাম, এ বিন্দুতে জেড কোণটা আঁকবো। তাহলে জেড কোণের মধ্যে আগে একটা বৃত্তচাপ দিতে হবে এবং এ বিন্দুতে কাটা রেখে এই যে ভিতর থেকে নিবা, বাইরে থেকে না, এই পাশ থেকে না, এই পাশ থেকে দিতে হবে। এই পাশ থেকে একটা বৃত্তচাপ দিলাম। এবার বৃত্তচাপটার সাথে মিল করি, এই তো মিল করলাম। মিল করে এবার এখানে কাটা রেখে এই বৃত্তচাপটা দিয়ে দিলাম। বৃত্তচাপটা একটু বিন্দু দ্বারা চিহ্নিত করলাম। এবার এর সাথে এটাকে যোগ করে দিলাম। সেটা কি বিন্দুতে সেট করলো? ডি বিন্দুতে সেট করলো। তাহলে এ বি সি ডি আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এভাবে আমরা
তিনটা সম্পাদ্য অঙ্কন করলাম। তোমরা বই থেকে অঙ্কনের বিবরণ পড়বা এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবা। জি, আজকের জন্য বিদায়। আল্লাহ হাফেজ।